আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এক ব্যক্তি মদিনায় এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আপনি আমাকে এমন একটি হাদিস বর্ণনা করুন যা আপনি সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই আমি এমন একটি হাদিস বর্ণনা করব যে আমি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে কেউই ছিলেন না। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, এই হাদিস বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 3 বার অজ্ঞান হয়ে গিয়েছেন। তো চিন্তা করুন যে একটি হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 3 বার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপর তিনি হাদিস বর্ণনা করলেন যে 3 ব্যক্তিকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। এক ব্যক্তিকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, তাকে বলবেন, তোমাকে ধন সম্পদ দিয়েছি, তুমি কি করেছ? সে বলবে, আমি হজ করেছি, দান করেছি। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা বলেছ। এগুলো তুমি হজ করেছ মানুষকে দেখানোর জন্য যে মানুষ তোমাকে হাজি বলবে, দান করেছ যে মানুষ তোমাকে দানবীর বলবে, তুমি এগুলো মানুষের জন্য করেছো, আল্লাহ সন্তুষ্টির জন্য করো নাই। তারপর আরেক ব্যক্তিকে বলবে, তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, তুমি কি করেছো? সে বলবে, আমি জিহাদ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না, তুমি এই জন্য জিহাদ করেছো যে মানুষ তোমাকে বীর বলবে, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই। আরেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান দিয়ে তুমি কি করেছো? সে বলবে, আমি মানুষকে শিক্ষা দিয়েছি এবং মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছি। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা বলছো। তিনি বলবেন, তোমাকে মানুষ বড় আলেম বলবে, বড় কারি বলবে, এই জন্য তুমি করেছো, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করো নাই। এই 3 ব্যক্তিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। আল্লাহুম্মা আজরিনা মিনান নার। হাদিসটি তিরমিজি শরীফে 23 এবং 82 নং হাদিস। এই হাদিসটি তিরমিজি শরীফের। দেখুন, তারা আমল করার পরেও তারা জাহান্নামে যেতে হবে। আর আমরা যারা আমল করি না, নামাজ পড়ি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলি না, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহু আকবার। হে মুসলিম ভাইয়েরা, আসুন আমরা এক আল্লাহর ইবাদত করি, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারপরও সাহাবীরা কবর দেখলে অজুরে কাঁদতেন, কবরের আযাবের ভয়ে। আজ আমরা পৃথিবীর দুনিয়ার মায়ায় পড়ে আমরা সব কিছু ভুলে গেছি। সামনে কুরবানি আসতেছে, আমরা অনেকজনে 5 ওয়াক্ত সালাত আদায় করি না। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, আর বছরে একবার কুরবানি দেওয়া ওয়াজিব। আমরা অনেকজনে কুরবানি করি কিন্তু নামাজ পড়ি না। নামাজ যদি আল্লাহর জন্য না করি, তাহলে কুরবানি কার জন্য করব? মানুষকে দেখানোর জন্য যদি কুরবানি করি, সেই কুরবানি তো কবুল হবে না। আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন।